জন্য তওবার দরজা খোলা আজীবন, শুধু দুইটা সময় ছাড়া। এক নম্বরে ক্বাবলা তুলুই শামসি মিন বা'দা তুলুই শামসি মিন মাগরিবিহা, কিয়ামতের 3 দিন আগে সূর্য আর পূর্ব দিক থেকে উঠবে না, পশ্চিম দিক থেকে সূর্য ওঠা শুরু করে দিবে। সূর্য যেদিন পূর্ব দিক থেকে না উঠে পশ্চিম দিক থেকে উঠবে, তখন আর তওবা কবুল হবে না। তখন যতই তওবা করেন কবুল হবে না। সূর্য যেদিন পশ্চিম দিক থেকে উঠবে, কোরআন খুলে দেখবেন কোরআনগুলো ব্ল্যাঙ্ক পেজেস, কমপ্লিটলি হোয়াইট পেজেস, সাদা পেজ হয়ে গেছে। কোরআনে কোনো আয়াত নাই, কোরআন মুখস্থ থাকবে, সিনার মধ্যে একটা আয়াতও আছে এরকম একটা লোগো থাকবে না, কোনো আলেমও থাকবে না। সব আলেম ওলামা মুমিন বান্দাদের বাম বগলের এইখানে একটা ফোড়া হবে, ওই ফোড়ার ব্যথায় সব মুমিনরা মরে লাশ হয়ে যাবে, শুধু কাফের মুশরিকদের উপর কিয়ামত প্রতিষ্ঠিত হবে। চিল্লায় কোন ঠিক কি না? তার মানে কিয়ামতের আগ দিয়ে পশ্চিম দিক থেকে সূর্য উঠলে তওবার দরজা বন্ধ। 2 নাম্বার বাদাল গরগরা, মালাকুল মাউত যখন মানুষের রূহ ধরে টান দেয়, রূহ বের হতে বান্দার কষ্ট হয়, মুখ দিয়ে গরগর গরগর শব্দ হয়। ওই গরগরানি শব্দের পরে মানে মালাকুল মাউতকে দেখে ফেলার পরে তওবা করলে কবুল হবে না। এর আগ পর্যন্ত তওবার মতো তওবা করলে সব গুনাহ মাফ করে দিবে কে? শয়তান আল্লাহরে চ্যালেঞ্জ দিয়ে বলল, আল্লাহ আপনি জান্নাত বানাইছেন কেন? জাহান্নাম পারলে কয়েকটা বাড়ি বাড়ি বানান। আল্লাহ জিজ্ঞেস করলো কেন কেন কেন? শয়তান বলে, আমি আপনার বান্দারে শুধু ধোঁকা দেব, কারণ আপনি ঘোষণা দিয়েছে আমার আপনি জাহান্নামে ঢুকাবেন, আপনার সব বান্দাগুলারে নিয়ে একসাথে আমরা জামাতে জাহান্নামে যাম, একটা বান্দারও জান্নাতে ঢুকতে দেব না। আল্লাহ বললেন, শয়তান তুই চ্যালেঞ্জ দিলি, আমিও তোর চ্যালেঞ্জ নিলাম। তুই বান্দারে ধোঁকা দিবি, ওয়াসওয়াসা দিবি, বান্দা গুনাহ করবে, আর আমি খালি আমার বান্দার সব গুনাহ মাফ করে দেব। শয়তান বলে, এত সোজা না হিসাবটা, আল্লাহ এত সোজা না। লা আকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আপনার বান্দারা নামাজ পড়তে যাবে, প্রতিমধ্যে ধোঁকা দিয়ে আমি গানের কনসার্টে নিয়ে যাব, তাফসীর মাহফিলে হেদায়েতের জন্য যেতে চাইবে, মাঝ রাস্তায় ধোঁকা দিয়ে আমি মদের আড্ডাখানায় নিয়ে যাব। ওয়ালা তাজিদা আকসারাহুম শাকিরিন, আমি ডান দিক থেকে ধোঁকা দেব, বাম দিক থেকে দেব, সামনে থেকে দেব, পেছন থেকে দেব, রগের শিরায় শিরায় ঢুকে আপনার বান্দাদেরকে ধোঁকা দেব, একটারও জান্নাতে ঢুকাতে পারবেন না। আল্লাহ বলে, তুই চ্যালেঞ্জ দিলি, আমিও তোর চ্যালেঞ্জ নিলাম। ওয়া ইজ্জাতি ওয়া জালালি ওয়ারতিফাই মাকানি, আমার ইজ্জতের কসম, আমি আল্লাহর জালালিয়াতের কসম, আমি আল্লাহর কুদরতের কসম। আল্লাহু আকবার। আমার বান্দা গুনাহ করবে, নামাজ ছাড়বে, অন্যায় করবে, মরণের আগ মুহূর্তেও যদি চোখের পানি ছেড়ে আমার বান্দা একবার আমার কাছে ক্ষমা চায়, আমি আমার বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেব। এজন্য আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, ও মুমিন বান্দারা খবরদার আমার রহমত থেকে নিরাশ হয়ো না, তওবায়ে নাসুহা করো, তওবার মতো তওবা করলে কবুল করে নিবে কে? এজন্য আল্লাহ বললেন, আমার মুমিন বান্দার প্রথম গুনাহবলী হলো আত-তাইবুনা, তওবা করবে কার কাছে? আর জোরে বলেন। এরপরে আল্লাহ বলে, আমার মুমিন বান্দার দ্বিতীয় গুণ আল আবিদুনা, ইবাদত করবে কার? আমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতি আর জিন জাতি এই দুইটা জাতিকে সৃষ্টি করেছি শুধু আমি আল্লাহর ইবাদতের জন্য। এজন্য মুমিন বান্দারা ইবাদত করবে কার? জিকির করবে কার? সেজদা দিবে কাকে? নাকি মাজারে? মাজারে সেজদা দেওয়া যাবে? মাজারে সেজদা দিলে মুশরিকদের কাতারে আপনাদেরকে এন্ট্রি করে নিবে কে? আপনি আর মুমিন থাকবেন না। সেজদা পাওয়ার অধিকারী একজন, চিল্লায় বলেন তিনি কে? এজন্য এই পৃথিবীতে যত নবীরা এসেছিল সব নবীদের দাওয়াতি মিশন ছিল একটা, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু আফালা তাত্তাকুন, ও আমার কওমের লোকেরা, আমার স্বজাতির ভাইয়েরা, খবরদার তোমরা 360 মূর্তির ইবাদত পূজা ছেড়ে দাও, রহমানের পায়ে সেজদা করো, এক আল্লাহর ইবাদত করো। সব নবীদের দাওয়াতি কথা ছিল একটা, উবুদুল্লাহ, ইবাদত চলবে একজনের, তিনি কে? এজন্য আল্লাহ বলে, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইতাল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ, তোমরা ইবাদত করবে এই রবের, এই বাড়ির যে মালিক,
মানে কাবা ঘরের মালিক আল্লাহর ইবাদত করবা, এক আল্লাহর ইবাদত যদি করতে পারো, আল্লাযী আত'আমাহুম মিন জু, ক্ষুধা লাগলে সেই আল্লাহ তোমাদেরকে রিজিক দিবে, ওয়া আমানাহুম মিন খাউফ, আল্লাহর ইবাদত যদি ইবাদতের মতো করতে পারেন, দুইটা জিনিস আল্লাহ দিবে। কয়টা? এক নম্বরে ক্ষুধা যখন লাগবে তোমাদেরকে রিজিক দিবে কে? আমাদেরকে রিজিক দেয় কে? দিও তৃষ্ণা পেলে ঠান্ডা পানি, ক্ষুধা পেলে লবণ ভাত, আল্লাহ এই গরিবের শোনো শোনো মোনাজাত, আল্লাহ এই গরিবের শোনো শোনো মোনাজাত, আল্লাহ এই গরিবের। আল্লাহ আল্লাহ বলে আমার ইবাদত করলে আমি রিজিক দেব। আমাদেরকে রিজিক দেয় কে? মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিন মুবিন। সকালবেলা তিমি মাছগুলো সাগরের এই মাথা থেকে খালি পেট নিয়ে বের হয়ে যায়, আবার বিকেল বেলা তিমি মাছগুলোর পেট ভর্তি করে সাগরের ওই মাথায় ফিরিয়ে দেয় কে? বাবুই পাখি তার বাসা থেকে খালি পেটে বের হয়ে যায়, বিকেল বেলা বাবুই পাখির পেটকে ভর্তি করে বাসায় ঢুকায় দেয় কে? বেলা রিক্সাওয়ালা খালি পকেটে বের হয়ে যায়, বিকেল বেলা রিক্সাওয়ালার পেট ভর্তি করে পকেট ভর্তি টাকা দিয়ে রিক্সাওয়ালার ঘরে ফিরায় দেয় কে? এজন্য আমাদের রিজিক দিবে কে? খাদ্য দিবে কে? নাকি আপনাকে খাদ্যমন্ত্রী, নাকি প্রধানমন্ত্রী, নাকি ডোনাল্ড ট্রাম্প দিতে পারবে? রিজিক দেওয়ার মালিক একজন, তিনি কে? এজন্য আল্লাহ বললেন আল্লাযী আত'আমাহুম মিন জু, ওই আল্লাহর ইবাদত যদি করতে পারো, খোদার সময় তোমরা রিজিক পেয়ে যাবা। ওয়া আমানাহুম মিন খাউফ, যখন তোমরা ইনসেফটিতে ভুগবা, যখন তোমাদের নিরাপত্তা দেওয়ার কেউ থাকবে না, তোমাদেরকে নিরাপত্তা দিবে কে? আমাদেরকে নিরাপত্তা দিতে পারে আল্লাহ। র‍্যাব কখনো নিরাপত্তা দিতে পারে না, পুলিশ দিতে পারে না, বিডিআর দিতে পারে না, মন্ত্রীদের বডিগার্ডেরাও দিতে পারে না। কারণ এমন অনেক নজির পৃথিবীতে আছে, চারদিকে বডিগার্ড দাঁড়িয়ে আছে, কিন্তু গুলি এসে মন্ত্রীর কপালের মধ্যে লেগেছে, ঠিক কি না? বডিগার্ড কি করবে? সবাই মিলে বডিগার্ড ধরছে, এই বেটা মাসে মাসে লাখ টাকা বেতন নেস, মন্ত্রী মূল্য কেন? বডিগার্ড আমি তো বডিগার্ড, বডি তো আছি মন্ত্রীর, যে বডি নিয়ে যান, আমি তো রুহু গার্ড না। দুই জিনিস, একটা বডিগার্ড আর একটা রুহু গার্ড। রুহু গার্ড হচ্ছেন আল্লাহ, চিল্লা এখন, ঠিক কিনা? এজন্য আল্লাহ ডেকে বলে, গোলাম তোমরা কম্পিউটার বানাতে পারো, তোমরা প্লেন বানাতে পারো, রোবট বানাতে পারো, তোমরা সুফিয়া খালারে বানাতে পারো, কিন্তু সুফিয়া খালার ভেতরে রুহু দিতে পারবা? রুহু দিতে পারে একজন, তিনি কে? এজন্য মুমিন বান্দার দ্বিতীয় গুণ আল আবিদুনা, মুমিন বান্দারা ইবাদত করবে কার? এরপরে আল্লাহ বললেন মুমিন বান্দার তৃতীয় গুণ আল হামিদুনা, মুমিন বান্দারা সকালে বিকালে, সকালে বিকালে, শীতকালে গ্রীষ্মকালে সব সময় প্রশংসা করবে কার? এজন্য আমরা প্রত্যেক নামাজে সূরাতুল ফাতিহা শুরু করি প্রশংসা দিয়ে। কি দিয়ে? সবাই পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা নামাজের শুরুতেই বলি যত ধরনের প্রশংসা হতে পারে সব প্রশংসার মালিক হলো রব্বুল আলামিন। তিনি কে? আবার আল্লাহ বলেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম। নবমণ্ডল ভূমণ্ডল যেখানেই যেটা থাকে না সবকিছু জিকির করে গান। আমরা দেখি না এই যে পাহাড়গুলো দাঁড়িয়েছে, জিকির করে কার? পাখিগুলো জিকির করে কার? পাখিরা যায় উড়ে যায় আকাশের ওই নীলিমায়, নদীরা যায় ছুটে যায় সাগরের ওই মোহনায়। পাখ পাখালি আর সাগর নদী, পাখ পাখালি আর সাগর নদী, কার গুণগান গায়। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ, আল্লাহর গুণগান গায়। পড়েন না সবাই আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ, আল্লাহর গুণগান গায়। এজন্য আল্লাহ বললেন আমার মুমিন বান্দার 3 নাম্বার গুণ হলো আল হামিদুন, তারা প্রশংসা করবে কার?
আল্লাহ আমাদেরকে এত নিয়ামত দিয়েছেন, আপনি যদি আঙ্গুলের কর দিয়ে একটার পর একটা আল্লাহর দেয়া নিয়ামত গুলো গুনতে শুরু করে দেন, আল্লাহর দেয়া নিয়ামত গুনে শেষ করা যাবে নাকি? ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার। ও বান্দা, কত নিয়ামত দিয়েছি গুনে দেখো। দেহের মধ্যে কত নিয়ামত। হিউম্যান অ্যানাটমি নিয়ে চিন্তা করেন, দেখবেন যে বডি মেকানিজমের ভিতরে আল্লাহ কত নিয়ামত দিয়েছে। আপনি মহাবিশ্বের দিকে তাকান, আপনার রিজিকের দিকে তাকান, আপনার ফ্যামিলির দিকে তাকান, নিয়ামত দিয়ে ভরপুর করে দিয়েছে কে? এজন্য আল্লাহ বলে, ও ম্যানকাইন্ড এন্ড জিনকাইন্ড, which of my mercy and blessings you wanna deny, fabi'ayyi ala'i rabbikuma tukadziban। ও মানব জাতি, জিন জাতি, which of my mercy you wanna deny, কোন নিয়ামতকে অস্বীকার করবে? আমরা বলবো আল্লাহ, we cannot deny any of your mercy and blessings, all praises to you। সকল প্রশংসার মালিক কে? এজন্য আল্লাহ বললেন মুমিনের 3 নাম্বার গুণ আল হামিদুনা, সব সময় কি করবে? প্রশংসা করবে। প্রশংসা করতে করতে আমরা যদি আমাদের জীবনটাও শেষ করে দেই, আল্লাহর প্রশংসা করে শেষ করা যাবে না? আল্লাহর প্রশংসা শেষ হবে, আল্লাহর জিকির শেষ হবে, আল্লাহর গুণকীর্তন করে আমরা কোনোদিন শেষ করতে পারবো? এই পৃথিবীর সবচেয়ে বড় যে মহাসাগরটা আছে, এটার নাম হচ্ছে দি প্যাসিফিক ওশান, প্রশান্ত মহাসাগর। নাম শুনছেন? শোনেন না আপনারা? প্রশান্ত মহাসাগর কি মহাসাগর? এই প্রশান্ত মহাসাগরের সবচেয়ে গভীরতম জায়গার নাম হচ্ছে পুয়ের্তো রিকো। কি নাম? এই পুয়ের্তো রিকোর গভীরতা প্রায় 36,000 ফিট। কত হাজার? আচ্ছা, আর এই পৃথিবীর সবচেয়ে উঁচু যে পর্বত শৃঙ্গ মাউন্ট এভারেস্ট, যেটা নেপালে আছে, নেপাল, তিব্বত, চায়না, ওই বর্ডার এরিয়াতে হিমালয়ে, এই মাউন্ট এভারেস্ট পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বত শৃঙ্গ। এটার উচ্চতা হচ্ছে 29,035 ফিট। তাহলে দেখা যাচ্ছে পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বত শৃঙ্গটাকে যদি ফর এন এক্সাম্পল, উদাহরণস্বরূপ, কেউ নেপাল থেকে ধরে উঠিয়ে এনে প্রশান্ত মহাসাগরের সবচেয়ে গভীর জায়গা পুয়ের্তো রিকোর উপর ছেড়ে দেয়, তাহলে টুপ করে পুরো পর্বত শৃঙ্গটা পানির নিচে ডুবে তো যাবেই, তার উপরে আরো প্রায় 7,000 ফিট পানি থেকে যাবে। সুবহানাল্লাহ পেতে পারলেন না? তার মানে কত গভীর। পৃথিবীর সবচেয়ে উঁচু পাহাড়টাও পানির নিচে তলিয়ে যাচ্ছে। শুধু তলিয়েই যাচ্ছে না, উপরে আরো 7,000 ফিট ওয়াটার লেয়ার থাকছে, পানির লেয়ার। এই পৃথিবীর দ্বিতীয় গভীরতম মহাসাগরের নাম হচ্ছে আটলান্টিক মহাসাগর, দি আটলান্টিক ওশান। এই আটলান্টিক মহাসাগরের সবচেয়ে গভীর জায়গার নাম মারিয়ানা ট্রেঞ্চ। এটার একটা জায়গা আছে বারমুডা ট্রায়াঙ্গেল, খুব ঝঞ্ঝা বিক্ষুব্ধ, ওইটার উপর দিয়ে কোনো হেলিকপ্টার প্লেনও যায় না। এয়ার এভিয়েশন গুলো তাদের রুট পাল্টে নিয়েছে, অন্য জায়গা দিয়ে যায় এই বারমুডা ট্রায়াঙ্গেল আর ঝঞ্ঝা বিক্ষুব্ধ পরিবেশের কারণে। এই আটলান্টিক মহাসাগরের সবচেয়ে গভীর জায়গার নাম হচ্ছে মারিয়ানা ট্রেঞ্চ। এই মারিয়ানা ট্রেঞ্চের গভীরতা হচ্ছে প্রায় 33,000 ফিট। সেক্ষেত্রেও দেখা যাচ্ছে পৃথিবীর সবচেয়ে উঁচু পাহাড় পর্বত শৃঙ্গ মাউন্ট এভারেস্টকে নেপাল থেকে আস্ত তুলে ধরে এনে যদি আটলান্টিক মহাসাগরের ওই মারিয়ানা ট্রেঞ্চের উপরও ছেড়ে দেই, ওখানেও পুরো পাহাড়টা পানির নিচে তলিয়ে যাবে, আর তলিয়ে যাওয়ার পরে উপরে আরো পানি থেকে যাবে 4,000 ফিট। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আমাদের পদ্মা, যমুনা, মেঘনার মতো হবে আটলান্টিক মহাসাগর নাকি? ব্রহ্মপুত্র, কপোতাক্ষ, এগুলোর মতো হবে? বিশাল বড় দরিয়া। ওয়ার্ল্ড অ্যাটলাস নিয়ে যাদের ধারণা আছে, খরাজাদের মানচিত্র আছে, দেখবে কি বিশাল প্রশান্ত মহাসাগর লেখা, মনে হয় সাগর আর সাগর। তারপর এই পাশে আমেরিকা, আর এই পাশে হচ্ছে ইউরোপ এবং আফ্রিকা। এর মাঝখানে দেখবেন আটলান্টিক মহাসাগর। আটলান্টিক মহাসাগর লম্বায় কত বড় এটা বলতে পারবো না, এটা বলে বোঝানো কঠিন, কিন্তু আড়াআড়ি পাশে কতটুকু একটু আন্দাজ নেন। কনকর্ড নামে একটা বিমান ছিল, যেটা আগে ছিল পৃথিবীর সবচেয়ে দ্য ফাস্টেস্ট প্যাসেঞ্জার প্লেন এভার ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী বিমান। এখন যেটা আছে ওটার নাম বোম সুপারসনিক, 1300 কিলোমিটার বেগে চলে ঘন্টায়। আর এই কনকর্ড ঘন্টায় চলতো 1000 কিলোমিটার বেগে। এই কনকর্ড বিমান দিয়ে কেউ যদি লন্ডনের হিথ্রো এয়ারপোর্ট থেকে ওয়াশিংটন ডিসিতে ফ্লাই করতে যায়, তাহলে এই কনকর্ড দিয়ে নর্থ আটলান্টিককে আড়াআড়ি, লম্বায় না পাশে, প্রশস্তের দিক দিয়ে পাড়ি দিতে এই প্লেনটার 4 ঘন্টা লেগে যেত। তার মানে আড়াআড়ি ভাবে নর্থ আটলান্টিক প্রায় 4000 কিলোমিটার, আড়াআড়ি, লম্বায় না। সুবহানাল্লাহ কইতে পারলেন না? মহাসাগর কি পৃথিবীতে এই দুইটা? আরো ভারত মহাসাগর আছে না নাই? উত্তর মহাসাগর, দক্ষিণ মহাসাগর, এরপরে আছে চায়না সাগর।
তারপরে আছে ভূমধ্য সাগর, লোহিত সাগর, কৃষ্ণ সাগর, শত শত সাগর দুনিয়াতে আছে। রব্বুল আলামিন বলে, গোলাম কুল্লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। সাগরের জলকে কালি করে, গাছের পাতাকে খাতা করে, তোমার মহিমা লেখা শেষ হবে না, যদিও লিখি প্রভু জীবন ভরে। সাগরের জলকে কালি করে, পড়েন আল্লাহু আকবার। তার মানে এই যে মহাসাগরগুলোর বর্ণনা দিলাম, এই পৃথিবীর সব সাগরের পানিগুলো যদি ধরেন কালি হয়ে যায়। আর এই পৃথিবীতে যত গাছপালা আছে সব গাছপালার পাতাগুলো যদি খাতা হয়ে যায়, আর আমরা পৃথিবীর সব মানুষগুলো সাগরের জল নামক পানি নামক কালি দিয়ে গাছের পাতা নামক এই খাতার উপরে যদি আল্লাহর প্রশংসা লিখতে শুরু করে দেই, আল্লাহ বললেন এই সব সাগরের পানি আর কালিগুলো শেষ হয়ে যাবে, পৃথিবীর সব গাছের পাতাও ফুরিয়ে যাবে, আমি আল্লাহর প্রশংসা করে করে তোমরা শেষ করতে পারবা না। এজন্য আল্লাহর বেশি বেশি প্রশংসার দরকার আছে না নাই? এজন্য আল্লাহ বললেন মুমিন বান্দার তৃতীয় গুণটা কি? আল হামিদুনা, মানে সব সময় প্রশংসা করবে কার? বিশ্বনবী মসজিদে নববীতে ইমামতি করছেন, আল্লাহু আকবার বলে নামাজ শুরু করলেন, কেরাত পড়লেন, রুকু করলেন, রুকু থেকে দাঁড়িয়ে বিশ্বনবী বললেন সামি আল্লাহু লিমান হামিদা। বিশ্বনবীর পেছনে দাঁড়িয়ে থাকা মুসল্লি সাহাবারা বলল রব্বানা ওয়ালাকাল হামদ। এক সাহাবী বাড়িয়ে পড়লেন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। বিশ্বনবী নামাজ শেষ করলেন, নামাজের পরে সাহাবীদের দিকে মুখ ফিরিয়ে বসলেন, জিজ্ঞেস করলেন ও সাহাবারা, আমি তো সামি আল্লাহু লিমান হামিদা বলে রুকু থেকে দাঁড়ালাম, তোমরা পড়ার কথা রব্বানা ওয়ালাকাল হামদ, সবাই পড়েছ রব্বানা ওয়ালাকাল হামদ, কিন্তু আমার মনে হলো ফিসফিস করে কে যেন একটু বাড়িয়ে বাড়িয়ে অতিরিক্ত পড়েছ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। কে পড়েছ বলো? কেউ দাঁড়ায় না। বিশ্বনবী অভয় দিলেন আমি কিছু বলবো না, দাঁড়াও। এক সাহাবী হাত তুলে দাঁড়িয়ে বলে নবী গো আমি পড়েছি। বিশ্বনবী বললেন সাহাবী কেন পড়েছ? এই অতিরিক্ত তাসবিহ তো আমি তোমারে শিখাই নাই, আমি তোমারে শিখিয়েছি রব্বানা ওয়ালাকাল হামদ। তুমি অতিরিক্ত হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি কেন পড়েছ? ওই সাহাবী পড়ে, ও নবী আমি আল্লাহর এত ভালোবাসি, অল্প তাসবিহ পড়লে আমার ভালো লাগে না, এজন্য বাড়িয়ে বাড়িয়ে পড়েছি, আল্লাহর প্রশংসাটা একটু বাড়ায় করতে আমার ভালো লাগে, আল্লাহু আকবার, এজন্য আমি বাড়িয়ে পড়েছি। বিশ্বনবী বললেন ভয় পেও না, আমি নামাজরত অবস্থায় দেখেছি বিদউ ওয়া সালাসুনা মালাইকা, তোমার এই অতিরিক্ত তাসবিহ সওয়াবটা কে কার আগে লিখে আল্লাহর কাছে পৌঁছাবে, এরকম 30 জন ফেরেশতা আকাশের মধ্যে প্রতিযোগিতা করছিল, কম্পিটিশন, কে লিখে আল্লাহর আরশে পৌঁছে দেবে, চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর প্রশংসা বেশি বেশি করার দরকার আছে না নাই? আল্লাহ বললেন আমার মুমিন বান্দার তৃতীয় গুণ আল হামিদুনা, সব সময় প্রশংসা করব কার? আমার মুমিন বান্দার 4 নম্বর গুণ আস-সাইহুনা। সাইহুনার তাফসীর এসেছে 3টা, চিল্লায় বলেন কয়টা? সাইহুনার প্রথম তাফসীর হলো সাইরুনা, মানে যারা দুনিয়াতে ভ্রমণ করে, ট্রাভেল করে। ট্রাভেলিং ইজ দ্য পার্ট অফ এডুকেশন। ভ্রমণ এটা শিক্ষার একটা অংশ। আপনি হাজার হাজার বই পড়ে যেটা শিখতে পারবেন না, আপনি ভ্রমণ করলে, সফর করলে এর চেয়ে বেশি শিখতে পারবেন। এজন্য আল্লাহ বোঝাতে চাইলেন আবার মুমিন বান্দারা দুনিয়ায় ভ্রমণ করবে। তাই আল্লাহ বললেন কুল সিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল লিল মুকাজ্জিবিন। জমিনে সফর করো, ভ্রমণ করো, আর দেখো আমার সাথে যারা গাদ্দারি করেছে, নাফরমানি করেছে, তাদের কপালে কি জুটেছে দেখার দরকার আছে না নাই? মিশরের কায়রোতে যান, ফেরাউনের লাশ দেখতে পাবেন। আমি দেখে আসছি ফেরাউনের লাশ, আমি তো মিশরে পড়াশোনা করেছি 5 বছর। ফেরাউনের লাশ কায়রোর ন্যাশনাল মিউজিয়ামের রয়্যাল মমিজ চেম্বারের 2nd ফ্লোরে আছে। শুটকি মানুষ, পুরো দেহটা ব্যান্ডেজ করা। আমি ঢুকলাম, ঢুকে অনেক কথা বললাম ফেরাউনের সাথে, বাট ফেরাউন কিছু কয় না।
তাহলে আমিই কইলাম, বললাম কি চাচা কেমন আছো তুমি? ফেরাউন চাচা আচ্ছা অনেক কথা বললাম, আসলেই বললাম, কিন্তু সে কিছু বলে না। তার কথা বলার ক্ষমতাটাও কেড়ে নিয়েছে কে? পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কি বা নমরুদ। কেউ ভাবে চিরদিন রয় না, কেউ ভাবে চিরকাল রয় না। ঠিক কিনা? পৃথিবীতে থাকার জন্য কেউ আসে নাই। অত্যাচার জুলুমবাজ নীতি যারা অবলম্বন করে, ফেরাউনের মতো দশা তাদের করে দিতে পারে কে?